সুজ না হলে দরকার মানে আমার ঠিক আছে। এটাকে এবার সেম সিলেকশনটা হবে ন্যাচারাল ওই দুটো সাইড স্লিপ কেন? সাইড স্লিপ না হলে সেট থাকবে না। এটা ওটা স্লিপ খেয়ে পড়ে যাবে, কোনো ব্যাক কম নেই, কিচ্ছু নেই, স্লিপ খেয়ে পড়ে যাবে না ওটা। বুঝে গেল পেছনটা? ওটাকে আবার ক্লিপ দিয়ে সেট করতে হবে। ওটাকে এবার সাপোর্টের জন্য আমি দুটো ক্লিপ মেরে দেবো। বাইরে থেকে আসছে। দিয়ে লক করে দিলাম যাতে পরে না খুলে আসবার কোনো প্রবলেম যাতে না হয়। হচ্ছে তো ভিডিও। এবার কি করবো, পুরো উপরে হেয়ারটা নর্মালি যেভাবে ছাড়া হয় উপরে হেয়ারটা এই হেয়ারটাকে আমি কাজ করব। এখানে কোনো ব্যাককম দরকার নেই, একটা স্লাইড আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড করা আছে ওখানে। সামনেটা করলে এইখানটা নাহলে একটুখানি না ফোলা গেলে আবার পেতে থাকবে। বিউটিফুল যখন সামনেটা আমি কিছু একটা করবো একদম একটুখানি না ফোলালে নেমে থাকবে বলে সামান্য যতটা না করা যায়। কোনো পাফ কোনো পাউডার কিচ্ছু দেবো না, স্প্রে একদম ন্যাচারাল লাগে যে যেন দেখতে সেই জিনিসটা। মানে এখানটা আর লাগবে না তো ফুল রজনী? না মনে হয় কটা কি 10টায় হয়ে যাবে? 10টায় আর গোলাপ নেই আচ্ছা ওখানেই তো 10টা গোলাপ চলে গেল, ওখানে 4টে আর এখানে 4টে, ঠিকই আছে। ঠিক আছে। একদম ন্যাচারাল ভাবে সামনেটা ফুলে থাকলো, আর কিচ্ছু করা যাবে না এখানে। এখানে করলে সেই আর্টিফিশিয়াল ব্যাপারটা কিন্তু চলে যাবে। এটা ক্রিম করলে কি হতো, সেই ব্রাইডালে যেই একটা ভাব থাকে সেই ব্যাপারটা কিন্তু চলে আসবে। সবাই একটু ফাঁকা করে রিয়া গ্যাপ পূরণ করো তো একটু বসো। ও কাল তুমি লাইভ ঢুকে যাও প্লিজ লাইভ ঢুকে যাও। ব্যাগগুলো নামিয়ে দাও সামনে, বড়টার মতো বসো না, অবশ্যই ব্যাগ নামিয়ে দাও। কল কি হয়ে গেছে? পেছন থেকে এবার একটা একটা করে একদম পাতলা সেকশন। এটা নাও, এটা নাও, এটা নাও, তুমি বসো। স্যার ভিডিও করছিল না? হয়েছে সব সব গ্লামার বোঝা গেছে তাহলে? এটা হচ্ছে পার্টি ওয়্যার লুক, এরকম সাজতে হবে সবাইকে। কোনো বিয়ে বাড়ি গেলে যদি এরকম শাড়ি পরো। এই পাশের চুলগুলো এই পাশে ফোল্ড করছে আর ও পাশটার চুলগুলো সব উল্টো দিকে ফোল্ড করছে। যেহেতু শুধু আমার নিচে কাজ দরকার, আমি পুরোটা গোড়া পর্যন্ত আমি কাজ করব না, হাফ পোর্শন আমি কাজ করছি। কোনো হার্ড স্প্রে দিয়েছি তাও কিন্তু আমি দিইনি। টেম্পারেচার এখানে 180 আছে, আমি হিটে বেশি হিটও দিই। মাথা সোজা সবার সামনে। এটাকেই আস্তে করে খুলে নিয়ে এটা এখন ছাড়ানো যাবে না। এটা কি করব, হালকা একটু লক করার জন্য একটু স্প্রে দিয়ে দেব। এটাকে কি করব, ছাড়াবো কখন, লাস্টে একদম। এখনই ছাড়ালে কি হবে, পরে ওটা আরো খুলতে 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 সেই কিন্তু স্ট্রেট ভাব চলে আসবে আমাদের। সেম ভাবে আবার একটা পাতলা সেকশন নিলাম, নেওয়ার পর মেহেন্দি মেহেন্দি
ম্যাম মেহেন্দি মেহেন্দি আবার সেম ভাবে সব সময় এই যে মেশিন আমার উল্টো সোজা কিন্তু কেউ ধরবে না, উল্টো মেশিনে প্রথমে চুলটাকে একবার টেনে নিয়ে আসবে সব সময়। কার্লি হলে দুবার টানবে, চুল ভালো হলে একবার টানলে আমার হয়ে যায়। লং চুল হয় তার নিজেদের চুলে নিজেরাও কাজ করতে পারো। শর্ট হলে একটু সমস্যা হয়, বাট লং হলে নিজেরা নিজেদের চুলে কাজ করা যায়। এবার এটাকে একটুখানি কিন্তু হোল্ড করে রাখতে হবে। সুস্মিতা বলতে বাবা তোমার নাম থেকে সব সঙ্গে তোমার কেমন লাগছে সব ডিটেলস একটু এক মিনিটের মধ্যে বলবে, ভেবে নাও কি বলবে। নমস্কার, আমি সুস্মিতা, তোমার টাইটেল বলবে কিন্তু ঠিক আছে, থেকে এসছো, তোমার আজকে রেজিস্ট্রেশনটা কেমন লাগলো সেই প্রশ্ন করো। এই ফটোটা লিপস্টিক করে এসছো, ঠিক আছে, জোরে বলবে, চেঁচিয়ে বলবে, আমি বলবো হাই, আমি সুস্মিতা কীর্তনিয়া, আমি ঠাকুরনগর থেকে এসেছি। তো আজকে স্যারের একটা হেলদি মেকআপ লুক ছিল, অসাধারণ একটা লুক করেছে স্যার। আমাদের আজকে একটা সফট স্যাটেলের মধ্যে একটা এইচডি মেকআপ দেখিয়েছি, এইচডি মেকআপ দেখিয়েছি। না বাস ভালো বলছিলে তো, সুন্দর বলেছো। ওই জন্যই বলি কি মেকআপ সেটা বলে দাও আমাদেরকে কি বলেছি তো, আমি প্রথমেই তো বললাম এইচডি এইচডি মেকআপ। মেকআপই তো বললাম, ঠিকই বলছো, সুন্দর বলেছো। তো আমাদের তো আমি বলবো, আমি কোথা থেকে যাবো। আমার হাই হাই, আমি সুস্মিতা কীর্তনিয়া, আমি ঠাকুরনগর থেকে এসেছি। তো স্যার আজকে আমাদের একটা এইচডি মেকআপ দেখিয়েছে, দারুণ একটা মেকআপ করিয়েছে স্যার আজকে। আমাদের তো অসাধারণ লেগেছে, ভীষণ 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 ভালো লেগেছে স্যারের কাজটা আজকে আমাদের। আর কোনো কোশ্চেন থাকলে ক্লাস দিয়ে করতে পারো। হ্যাঁ ম্যাম, বলছি কি ওই যে রাইট সাইডে যে চুলগুলো আপনি কাজ করছেন এগুলো কোন দিকটা দিচ্ছেন? না না, আমি সেটাই দেখতে পাচ্ছি না তো, কি লেখা লাগবে? আমি লিখে রাখবো ওই জন্য পরে সববার মানে করতে পারবো। ভেতর দিকে সবসময় মনে রাখবে, মানে ভেতর এই তো দিকে কাজ। এইটা মনে করুন কালার, মানে কালারের এইটা তো এইভাবে নিয়ে কি ওপর দিকে? হ্যাঁ, মানে এই দিকের করছো তো এইভাবে ভেতর দিকে। এই যে আমার চুল, হ্যাঁ। এই যে আমার চুল সামনে দিলে কি হবে? এই যে ধরো পেছনটা, এইটা ভেতর দিকে, আর ওপাশটা দিলে ওর ভেতর দিকে। এই যে চুলটা আমার, এই যে মাথাটা আমি হ্যাঁ। চুলটাকে দাঁড়ান 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 স্যার, একটা ভিডিও করো। ক্লিন করে আশ্রানোর পরে শাইনি স্প্রে দিয়েছি, শাইনি স্প্রে দেওয়ার পরে এই চুলটাকে টানতে হবে, আগে টেনে নেবেন। একবার টানলাম, টানার পরে এটাকে আমরা রোল করব। একটা রোল করলাম, রোল করে ভিতরে ঢুকিয়ে দেবো চুলটাকে, ওর আস্তে আস্তে উপরের দিকে মোড়াবো। সব থেকে সহজ বুদ্ধি এটা। এটাকে নিয়ে কিছুক্ষণ রাখবো, এবার আস্তে আস্তে এটাকে কি করবো, ছাড়বো। হাতের উপরে কিছু করবে? হাতের উপরে ছাড়বো, বরং কিছু হবে না। সুন্দর, ঠিক আছে না? এরকম ভাবে প্রত্যেকটা কাজ করতে হবে। এবার অপোজিট সাইডে অপোজিটে এদিকে মোড়াবে, এইটা এদিকে, ওটা ওদিকে। এটাকে টাইট করবে, এটা ঢুকানোর সাথে সাথে এটা টাইট হবে। এবার এটাকে মোড়াবে, ঠিক আছে? এটাকে টাইট না করলে কিন্তু জিনিসটা আসবে না। আমি নিজের চুলে ট্রাই করব, নিজের চুলে ট্রাই করব। নিজের চুলে করবে? হ্যাঁ, আমি করেছি। আমি তো নিজের চুল ক্রিম্পিংও নিজেই করি। হ্যাঁ, এই কাল ম্যাচিংটা পয়েন্ট হলো না কত ডিগ্রি? অবশ্যই। এই যে 180-তে করতে হবে। নতুন হাতে সব সময় কোন তোমার আছে? এর থেকে বেশি কি করা যায় এটা? খুশি হাতে একটু করো বাবা, এই হাতে
এই সাইডটা আচ্ছা আমার না আগের দিনের মেহেন্দিটা মুছবে না, খুলবে না, এইভাবে থাকবে। এগুলো পুরো স্টিকারের মতো হয়ে যাবে হেয়ারটা টানবে, আরেকটা ওটাগুলো একটু সাবধানে হবে। শুধু তোমার আমাদের কমপ্লিট করতে করতে হয়ে যাবে। তো এমনি উঠে যাচ্ছে। চুলের হাতের উপর সুন্দর করে এটাকে খুলে নিয়ে আসতে হবে। এই এক টান দিয়ে খুলে নিয়ে আসলাম তাহলে কিন্তু কাজ শেষ। সোজা হয়ে কাজ যাবে। শেষ। তার আগে কাজ সব থেকে সহজ, মানে এটা কাজ যদি তুমি ব্রাইডকে যদি বলো যে একটা হেয়ার মানে এক্সটেনশন নিতে, তাহলে তোমার অনেক সেভিংস হয়ে যাবে, মানে তোমার সময় বেঁচে যাবে। হ্যাঁ দেখো একটু এমন একটা এক্সটেনশন হবে যে সবার চলে যাবে। না বাবা, হয় না। হয় না? তো আমি দুটো তিনটে এক্সটেনশন রাখতে হবে। অনেক ভ্যারাইটি আছে আমার। কারণ অনেক কিছু অনেক এটা না পুরো ব্ল্যাক আছে। 500 থেকে এটা 700 1000 প্রথম মডেলের এক্সটেনশন তার চুলের সাথে মিশে গেছে। এটা নিচেটা দেখো মিশে গেছে। একদম মনে হচ্ছে অরিজিনাল চুল। না এই কাবেরি করি ম্যাম এই এক্সটেনশনটা আমি নেব একটা। ও ম্যাম, ম্যাম এই এক্সটেনশনটা একটা নেব আমি, এনে দিতে হবে। শুধু টাকাটা দাও, আমি সব এনে দিচ্ছি। টাকা দাও। টাকা কেমন দাম পড়ে তোমার সামনে এক সপ্তাহ ভাই এগুলো কেমন দাম পড়ে? এক্সটেনশন 650 750 দাম পড়ে। আমি এটা একটা নেব, নিজের চুলে নেব। তুমি কার্নিভালটা নিয়ে খুব ভালো করেছো। আমি এই পাশটা একবারে পড়ে যায় ও পাশে। এই হেয়ারটা করলো তো একদম। নিচে যেটা বেরিয়েছিল এক্সট্রা হেয়ার, সেই হেয়ারটা। টাফের কাজ কি লং লাস্টিং করে? হ্যাঁ, ধরে রাখো। শাইনসের কাজ হচ্ছে শাইন। চুলে একটা গ্লাস ভাব চলে আসে, যেটা সিরাম দিলে যেই ভাবটা হয় আমাদের। শাইন স্প্রেটা আগে দিচ্ছে না, তারপরে ওটা। দাম কত আছে এখন? টাপটা এখন 500। 500। বেড়েছে না আপনার দাম? ওই তো 500 আছে দেখে। আগে তো 300। ম্যাম শাইন স্প্রেটা কিসের? 650 টাকা মানে এই না। কাজ করে হেয়ার স্প্রে দুটো দিন রাখতে হবে কাছে। আর কি পাউডার? আরে মার্ভিক যেটা সেটা মার্কেট কতটা ভালো না, ওটা প্র্যাকটিস ক্লাস তোমরা যখন শিখে গেছো, ওটা প্র্যাকটিস ক্লাসে ফালতু নষ্ট হয়, ওর জন্য একটু কম দামে দিই। যখন কাজ শিখে গেছো, যখন টাকা আমার তখন তো স্পেশাল হেয়ার স্প্রে নিতে হবে একটা। আমার আর একটা স্কিন কালার কাজল, একটা ময়শ্চারাইজার, একটা ময়শ্চারাইজার আমার নিজের জন্য নেওয়া লাগবে। এভরোলাইজ নিতে হবে। ওটা তো শীতকালের জন্য, শীতকাল তো চলে যাচ্ছে, গরমের জন্য একটা moisturizer। স্যার বলছে সিটা ফেলে উঠাই নেব। স্যার একটা ভালো একটা ময়শ্চারাইজার বলুন তো অয়েলি স্কিনের জন্য। সিটাফিলটা কিন্তু ড্রাই স্কিন না সেনসিটিভ। না অয়েল স্কিন না, all লোশন types আছে টা। একটা। সেটা ওর থেকে ভালো আর কিছু নেই। আমাকে একটা আমি পাঠাও। অয়েল ফ্রি আছে। একদম যত চাপ পাড়ায় হাইড্রেটের উপরে। কাল সবাই শিখে গেছো, তাই তো? না তাহলে এখানে এসে এক একটা করে পড়ো। আমার দিকে তাকিয়ে লাভ নেই, হেয়ারের দিকে বলেছি, আমার দিকে তাকিয়ে বলছি। ওটা কি শাইন স্প্রে? এবার এটা কি হবে, এটা কি করেছে এদিকে, এটা ঘুরবে। এতক্ষণ কি করেছি, মাথা থেকে স্টার্ট হয়েছিল, এবার স্টার্ট হবে আমার নিচে থেকে। নিচে থেকে উপরে যেতে হবে। শর্টগুলো বেরিয়ে গেল।
আরেকবার মুড়িয়ে দিতে হবে। কি গান বলছিল? বিষ্ণু কি হালকা করে ভিজিয়ে নিচ্ছে? দেখেছো, এটা এদিকে, এটা এইদিকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ যাও স্বামীকে দেখো। কে দেখতে পাচ্ছে না? এই ও বুঝতে পারছো। এখানে চলে আসো একবার। একটু ধরো। তাইলে কমপ্লিট হয়ে গেলে খোলা একটু বুঝে নাও না? একটু পিছিয়ে যাও, আমি এবার দেখতে পাবো না। ইয়ারবাডস থাকলে না, ইয়ারবাডস দিয়ে কথা বলতে হয়। সারাদিন কাজ করে না, আমাদের তো কাজ করে না, তাও পেটটা হয়েছে। বলছি স্যার স্যারের কষ্ট হয় না? সব কষ্ট তোমার হয়। না না স্যার, সেটা তো বুঝি, আমারই ঘুম পেয়ে যাচ্ছিল। আমাদের খাটি এক সপ্তাহ হ্যাঁ, হলো, একদম। আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা ডেমনস্ট্রেশন, তারপরে আপনাদের তো বাড়ি আপনি চলে তো গেলে দাঁড়িয়ে complete। থাকেন এতক্ষণ, আমরা তো বসে থাকি। তারপরে এখানটায় শুট হয়ে যাওয়ার পরে এখানে আমরা 2 ঘন্টা পরিষ্কার। রাস্তা থাকি স্টুডিও পরিষ্কার করা। পরিষ্কার করা, তারপর শুট করা, ভিডিও করা, লাইভ করা, প্রচুর কাজ থাকে, প্রচুর। মানুষকে আর এমনি টাকা দেয় আমাদের? সেটাই। ওটা না খেতে না? এই পাশে। এখানে এসছে। সবুজ হয়ে কি আসবে? চারটে বেলা তাও খেতে? তো। হ্যাঁ? তাই হবে। না, ওর স্যার হারিয়েছে বাবা। এই যে বলো, তুমি একবার ড্রেস নিয়ে দিও আজকে, আমি ওকে শম্পা বলি, ওকে সাজিয়েছিল শম্পা। মেকআপের জন্য ভাইরাল হয়নি। না মেকআপ ওটা করতো, তখন তো ছোট ছোট ইয়েগুলো করতো। উনি ভাইরাল হয়েছে অন্য কারণে। লাইভ করতো প্রতিদিন, ওটাই রিচ বেড়েছে প্রচন্ড পরিমাণে। মেকআপের পেছনে অতটা খাটে না।
না এখন আর খাটে না, প্রথমে তো ক্লাইও করে শেখাতো এখন সেটা কিছু করে না। তুমি ভাইরাল এখন হচ্ছে লাইভ করে ইনকাম করছেন তো অনেক। হ্যাঁ ওই ওখানে live এখন করেই অনেক হয়ে গেছে, আমাদের পাড়ার মেয়ে তো। কি নিয়ে লাইভ? তাহলে এই কটা জুয়েলারি 2200 টাকা দিয়ে এখন দিয়েছি এই এই টাইপের কাছ থেকে। দুটো নথ কি আর কিনে নিয়েছো? কটা কিনেছি জিনিস? দুটো নথ আর একটা টায়ার দিয়েছি, তাই 2200 টাকা। বেশি নেই বাবা।